हाई फ्रेंड्स कुक उइथ नासिमाते सबाइके आरो एक बार वेलकम जानिए आज के निये चले एलाम दारुण मजादार एकटी शाही टुकड़ा रेसिपि। शाही टुकड़ा तो अनेक रकम भावे बानिয়েছেন আপনারা, একবার এভাবে বানিয়ে দেখতে পারেন। খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, তাহলে চলুন পুরো রেসিপিটি দেখে নিন একবার। প্রথমেই ব্রেড স্লাইস নিয়ে নিয়েছি। আমি টোটাল এখানে 8 পিস ব্রেড ইউজ করব। ছুরি দিয়ে এভাবে চার সাইডগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি, না হলে এগুলো শক্ত হয়ে যাবে। এখন প্রত্যেকটা ব্রেড একই রকমভাবে আমি কেটে নিয়েছি। এরপর গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। তাতে তেলটা গরম হওয়ার অপেক্ষা। তেলটা গরম হয়ে গেলে এই যে ব্রেডের পিসগুলো আমরা কেটে রেখেছিলাম সেগুলো সব এর মধ্যে দিয়ে দেবো একটা একটা করে, এবং খুব সুন্দর গোল্ডেন ব্রাউন একটা কালার করে এগুলোকে ফ্রাই করে নেব। তবে একেবারে পুড়িয়ে ফেলা যাবে না, একটা সোনালি সোনালি কালার আসবে তখন এগুলোকে তুলে নিতে হবে। দেখুন মাঝখানটাতে কিন্তু সাদা রয়েছে, এগুলোকে আরও কিছুক্ষণ একবার এদিক ওদিক উল্টে দিলে খুব সুন্দর একটা কালার চলে আসবে। এই যে দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে। এখন এগুলোকে আমি তেল থেকে এভাবে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। একই রকমভাবে সব কটা ব্রেডকে আমি এখানে এভাবেই সুন্দর একটা কালার করে ফ্রাই করে নেব। তো দেখুন সবগুলো ব্রেড আমার ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি এখানে নিয়েছি প্রায় 100 গ্রাম মতো খোয়া ক্ষীর। এটা যদি না থাকে আপনার কাছে তাহলে আপনি এটা স্কিপ করে দিতে পারেন। আর 1 কেজি দুধকে আমি ফুটিয়ে অর্ধেক করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আমরা খোয়া ক্ষীরটা। আপনার কাছে যদি খোয়া ক্ষীর না থাকে তাহলে এই পর্যায়ে আপনি গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন, যাতে এই লিকুইড দুধটা একটু ঘন হয়ে যায়। দিয়ে দিলাম আমি কয়েকটা কেশরের ধাগা, তাতে খুব সুন্দর একটা স্মেলও আসবে আর একটা কালারও আসবে। তো এই দুধটাকে আরও কিছুক্ষণ জাল করে নেব। আস্তে আস্তে করে দেখবেন দুধটা একটু ঠিক হতে শুরু করেছে। এর প্রধান কাজ হলো দুধটাকে জাল করে ঘন করে নেওয়া। দুধটা যত ঘন হবে এর টেস্ট তত বেশি ভালো হবে। এখন উপর থেকে আমি দিয়ে দিলাম 1 চামচ রোজ ওয়াটার। এরপর আরও 5 মিনিট মতো আমি দুধটাকে জাল করে নিচ্ছি। দেখুন খুব সুন্দর একটা কালার এসে গেছে আর থিকও হয়ে গেছে অনেকটা। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো কনডেন্সড মিল্ক। মিষ্টিটা যে যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। বেশি মিষ্টি চাইলে দিতে পারেন বেশি, আর না হলে কম মিষ্টি চাইলে কম দিতে পারেন। এটা সম্পূর্ণ আপনাদের নিজেদের ব্যাপার। এখন আবারও 2 মিনিট মতো এটাকে জাল করে নিচ্ছি। অলমোস্ট এটা হয়ে গেছে। একটু পাতলা রাখতে হবে, না হলে যখন ঠান্ডা হবে এটা আরও একদম জমে যাবে। তো এই পর্যায়ে আমরা গ্যাসটা বন্ধ করে দেব। এখন আমি একটা পাত্রের মধ্যে এই শাহি টুকরাটাকে সেট করব। সেই পাত্রের নিচে আমি প্রথমে কিছুটা লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, যে দুধটা আমরা রেডি করলাম। তারপর একটা একটা করে যে ব্রেড স্লাইসগুলো আমরা ফ্রাই করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে একটা লেয়ার আমি নিচে দিয়ে দিলাম, আবারও এর ওপর থেকে ওই ঘন করে রাখা দুধটা দিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়া হয়ে গেলে এর উপরে আরও একবার আমরা ওই লেয়ারটা রিপিট করব। আর যে 4টে ব্রেড পিস রয়েছে ওই ব্রেড পিসগুলোকে এর উপরে দিয়ে দেব। দেওয়ার পরে ঘন দুধটা দিয়ে খুব ভালোভাবে এটাকে কভার করে দেব, যেন এর মধ্যে ভালোভাবে ডুবে যায়, তাহলে এটা নরম হবে অনেক। আমি কিন্তু এখানে ব্রেডটাকে চিনির শিরাতে ডোবাইনি, ডিরেক্টলি এভাবে তৈরি করেছি। আপনারা চাইলে ব্রেডটাকে ফ্রাই করার পরে চিনির শিরাতে ডুবিয়ে দিতে পারেন, তাহলে একটু বেশি মিষ্টি হবে। আমি হালকা মিষ্টিভাবে তৈরি করতে চেয়েছি, সেই জন্য এখানে চিনির শিরায় আমি ডিপ করিনি। এখন এভাবে উপর থেকে কিছুটা পেস্তা বাদামের কুচি নিয়ে ছড়িয়ে দিচ্ছি, জাস্ট একটু গার্নিশিং দেখতে ভালো লাগার জন্য।
আপনাদের কাছে অন্য কোনো ড্রাই ফ্রুটস থাকলে সেগুলো দিয়েও আপনারা গার্নিশিং করে নিতে পারেন। এভাবে দিলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো সবগুলো আমি একই রকমভাবে সাজিয়ে নিলাম। দেখুন রেডি হয়ে গেল আমাদের শাহী টুকরা রেসিপি। এখন এটা ফ্রিজে রেখে দেবো, তারপর ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এমনই সব রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।